এখানে কিন্তু তোমরা রোবট নিয়ে ঘুরতে পারো। ইন্ডিয়ার ফার্স্ট সোলার মিউজিয়াম। ওরে বাবারে, অনেকটা ক্যালোরি বার্ন হয়ে গেছে। ওর ক্যালোরি বার্ন হওয়াতে হ্যাপি আছি, আমি নই। অনেক বেশি সময় দিয়েছে, ঠিক আছে, 5 মিনিট সময় দিয়ে, যেটাও যোগ্যও নয়। এই যে গ্রিন অংশটা দেখছো, সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তাতেই ইন্ডিয়া 497 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। ইয়ে রাইট অ্যান্সার। কোন অংশে কিভাবে কোন দিক থেকে কোন দিকে বায়ু চলছে এই মুহূর্তে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওপেন বুক এটা একটা, ওখানে প্রত্যেকটা টপিক তোমাকে দেওয়া হয়েছে, তুমি নিজে ক্লিক করো, চালু করে দাও। 1 ঘন্টা সূর্যালোক থেকে যে পরিমাণ শক্তি আসে পৃথিবীর 1 বছরের শক্তির সমান। হ্যালো বন্ধুরা, শীতকাল এসে গেছে। আর শীতকাল মানেই কিন্তু বাঙালির মন ঘুরু ঘুরু উড়ু উড়ু। আর ঘুরু ঘুরু উড়ু উড়ুর জন্য কলকাতা শহর সেজে উঠেছে তার নতুন এক চমক নিয়ে। ইয়েস, এই মুহূর্তে আমার পেছনে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট সোলার মিউজিয়াম। এই যে বিশাল ডোম, তার ভেতরে ঢুকবো 2024 সালে, পৌঁছে যাব হয়তো 2050 কিংবা 60 বা অন্য কোনো ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে। তো ভিডিওটা স্কিপ না করে চমকাতে থাকো। বাট এই ডোমটা কোথায়? এই যে এত বড় ডোম, এটা কোথায়, কিভাবে আসবে? সো বেসিক্যালি তোমরা যদি আমাকে এই যে এইবার দেখতে পাচ্ছ, এই আমার পেছনের যে বিশাল বড় লেকটা, এটা দেখি কি চেনা চেনা লাগছে? আশা করি চেনা চেনা লাগছে, কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইকো পার্কে। আর ইকো পার্কের যে এই সুবিশাল লেক, তার ঠিক অপোজিটেই কিন্তু এই বিশাল ডোম, রাইট? সো অসুবিধা হবে না আশা করছি। ইকো পার্ক তোমরা জানোই কিভাবে আসবে, কোথা দিয়ে আসবে। তবে ঢোকার আগে তোমাদের কিন্তু কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রির 8টা। সোমবার বন্ধ থাকে, মঙ্গল থেকে রবি যে কোনো দিন আসতে পারো। আর এখানে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস অনলি 200 রুপিস। আর এর সাথে কিন্তু যদি তোমরা কোনো স্কুল গ্রুপের সাথে আসো তাহলে কিন্তু 100 রুপিস। আর 3 বছরের কম হলে তো একদমই টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। বাট তোমাদের সাথে কিন্তু আর একটা চান্সও রয়েছে এখানে কিন্তু তোমরা রোবট নিয়ে ঘুরতে পারো, তারা হয়ে যাবে তোমাদের গাইড। তো সেই রোবটের কি গল্প সেটা কিন্তু ভিতরে গিয়ে জানতে হবে। ও আর তার জন্য কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে, যাতে তোমাদেরকে সেও ঘুরিয়ে নিয়ে দেখাতে পারে। চলো এন্ট্রি নিতে নিতে, আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর বেঙ্গল ব্লগার্স। ভেতরে যেতে যেতে বলে দিই যে এই ভেতরে ঢুকে এইদিকে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে রয়েছে ব্যাগেজ কাউন্টার। তো সেটা তোমরা দেখে নেবে, আর ভেতরে গিয়ে কিন্তু টিকিট কাটতে পারবে। L0 থেকে L6 পর্যন্ত, মানে লেভেল 0 থেকে লেভেল 6 পর্যন্ত প্রতি কটা স্টেপ আছে, এবং সেই স্টেপে আর কি বিভিন্ন যে প্রত্যেক কটা পার্ট আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন লেভেলে বিভিন্ন রকমভাবে জিনিসপত্র আমাদেরকে দেখানো হয়েছে। এক্স্যাক্টলি। লেভেল 1-এ তোমরা দেখতে পাবে হচ্ছে যে ফার্স্ট লুক, হিস্ট্রি অফ এনার্জি ইত্যাদি জিনিসপত্রগুলোকে। সেকেন্ড লেয়ারে তোমরা সেকেন্ড লেভেলে নিড, ঠিক আছে, হিরোজ অফ চেঞ্জ, ঠিক আছে, ফ্যাক্টস, ট্রিভিয়া, এগুলো পাবে, ঠিক আছে। থার্ড লেভেলে তোমরা পাবে হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, টাইডাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো সম্বন্ধে ধারণা পাবে, ঠিক আছে। ফোর্থ লেভেল রয়েছে যেখানে তোমরা এই যে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এই জিনিসগুলোর উপরে দেখতে পাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা, ঠিক আছে, আলাদা আলাদা প্যানেল রয়েছে, এবং প্রত্যেকটা লেভেলে কিন্তু আলাদা আলাদা জিনিস তোমাদেরকে এখানে দেখানো হবে। একদম এন্ডে গিয়ে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গ্রিন গ্যাজেট, ঠিক আছে, ফিউচার সিটি, ঠিক আছে, সব গ্রিন, এই বিষয়গুলো কিন্তু এখানে পাবে। আমরা যখন এই বিশাল ডোমটাতে এন্টার করলাম আর কি, সো ফার্স্টেই আমরা কিন্তু এখানে এরম একটা সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো টেসলার একটা ফিউচার মডেল এটা, এবং এইটা কিন্তু আর কি এখানে তোমাদের শো করা হচ্ছে। সাথে সাথে এই গাড়িটার যেরকম মানে ফেসিলিটিস থাকবে বা যা কিছু থাকবে সেই বিষয়গুলোকে কিন্তু এইখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে। সো মানে এই গাড়িটার মডেলটা এখানে এই কারণেই রাখা আছে, তোমরা এর মানে ভ্যালুয়েবল ব্যাপারগুলো জানতে পারো, যাতে এই যে দেখতে পাচ্ছ। এবং এক্স্যাক্টলি, এটা সোলার অ্যাকচুয়ালি। আরেকবার বল। একদম এখানে ফ্যাসিলিটিগুলো দেখাচ্ছে স্ক্রিনে, তো তোমরা এসে আবার এগুলো সম্পর্কে দেখতেও পারো। বেসিক্যালি এখানে একটা রোবট রয়েছে, এবং ও এখানে দাঁড়ালে আমাদেরকে ওয়েলকাম করার একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। এই যে হ্যান্ডশেক করছে। হ্যালো, ওয়েলকাম টু সোলার ডোম। দিস ইজ ইওর স্মার্ট হিউম্যানয়েড অ্যাসিস্ট্যান্ট। Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential.
বেসিক্যালি আমরা কিন্তু এন্টার করছি আমাদের আরেকটা জোনে, যেখানে হিস্ট্রি অফ এনার্জি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। হাউ ইট স্টার্টেড, একদম প্রথমে যেরকম পাথর ঠোকাঠুকি করেছিলাম আমরা, সেই টাইমিং থেকে শুরু করে আস্তে আস্তে প্রত্যেক কটা স্টেপ যেতে যেতে আমরা কিন্তু 2000 BC নাগাদ এই প্রথম এই কয়লার ব্যাপারটা বা এনশিয়েন্ট চাইনিজ পিপল ইউজিং কল, ঠিক আছে, অ্যারাউন্ড 6000 years ago, ঠিক আছে। সো বেসিক্যালি তারপর থেকে কিন্তু আমরা 1100 AD-তে এসে প্রথম আমরা এই যে বায়ুচালিত উইন্ডমিল পাই, ঠিক আছে। 1690 আবার কয়লার ব্যবহার নতুন করে শুরু হয়, ঠিক আছে। সো এরকম প্রত্যেকটা স্টেপ আমরা যেরমভাবে এগিয়েছি সেই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে করা রয়েছে, ঠিক আছে। তারপর আমরা চাকা পেলাম, ঠিক আছে, এবং সব থেকে 1938-এ আমরা পেলাম কিন্তু হচ্ছে অ্যাটম, মানে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। তারপর 1945 সালে এলো অ্যাটম বোম, আর তারপর আমরা সেই ইনসিডেন্টের কথা জানি, হিরোশিমা নাগাসাকির, সেই বিষয়টা এখানে কিন্তু রয়েছে। আবার তারপর হচ্ছে নিউক্লিয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার ব্যাপারটা এখানে রয়েছে, ঠিক আছে। তারপর ফার্স্ট পিভি সেল, তারপর ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার পাওয়ার, ঠিক আছে, যেটা কিন্তু এই যে ভালো মতো দেখে নাও, কান্ট্রি নেম কিন্তু ইন্ডিয়া, যেখানে প্রথম এই যে ওয়াডলা সোলার পার্ক, যোধপুর ডিস্ট্রিক্ট, রাজস্থান, ঠিক আছে, এই প্রথম কিন্তু বিশাল বড় সোলার পাওয়ার যেটা ইন্ডিয়াতে প্রথম স্টার্ট হয়, এবং কত পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে না, 2055 মেগাওয়াট ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট করতে পারে। আর তারপর এটা হচ্ছে আমাদের ফিউচার, এই যে 2011 এনার্জি মাইলস্টোন হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট কনজিউমার ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি প্রডিউসার উইথ 40% এনার্জি ক্যাপাসিটিতে, ঠিক আছে। এই মুহূর্তের ভারত, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো বেসিক্যালি আমরা কিন্তু এখান থেকে এবার বেরিয়ে আমরা এই যে লেভেল 0 সেটা পুরোপুরি তোমাদেরকে দেখালাম, এবার যাবো লেভেল 1-এ। বাট তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, যেটা দেখলে তোমাদের রিয়েলিস্টিক লাগবে। এখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে হচ্ছে নিকোলা টেসলা, ঠিক আছে, যিনি কিন্তু এই এনার্জির যে কনসেপ্ট বা ইলেকট্রিসিটি কনসেপ্টের একদম জনক বলা যায়। সোলার ওয়ার্ল্ডে এন্ট্রি করবো এখান থেকে, আর ঠিক এই ওপরে কিন্তু বিশাল বড় একটা সান রয়েছে, ওকে। ওয়াও, এখানে ঢোকার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আজ থেকে যাত্রা শুরু একটা নিরাপদ আগামীর দিকে। তো আমরা এখান থেকে এবার যাত্রাটা শুরু করব বেসিক্যালি। ও ওয়াও, তুই কি দেখছিস? অ্যাকচুয়ালি দেখছি আমাদের ফিউচারের যে যাত্রা, সেই যাত্রাটা কতটা নিরাপদ। এখানে কিছু রোবট রয়েছে, সেই রোবটগুলো আমাদের গাইড করে পুরো জায়গায় নিয়ে যাবে। সেটার জন্য তোমরা আলাদা করে এখানে ব্যবস্থা করে নিতে পারো নিজেদের জন্য, রোবটের সাথে ঘোরার জন্য। বেশ ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, সো বেসিক্যালি এই রোবটটার জন্য কিন্তু এরকম একটা চ্যানেল করা রয়েছে, এবং ও তোমাদের সাথে সাথে আর কি যাবে, প্রত্যেকটা স্টেপে গিয়ে বোঝাবে। এবং এখানে যতদূর যাচ্ছি এই প্রথমেই কিন্তু এই যে সোলার ডোম মডেল একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা আমাদের আর কি আমরা দেখবো। এখানে যে ডোমটা তোমরা বাইরে দিয়ে দেখলে, এখানে কিন্তু সেই ডোমটাকেই রাখা রয়েছে। এখান থেকে আমরা এন্ট্রি করে এই ফার্স্ট লেয়ারটা আমরা দেখলাম। দেখার পর কিন্তু এই যে সূর্যের এই যে এই ডোমের এই কনসেপ্টটাও একটু আগে দেখলাম, এবং তারপর কিন্তু আমরা প্রত্যেক কটা রুমে এবার আস্তে আস্তে এন্টার করবো, এবং এন্টার করতে করতে আমরা বিভিন্ন জিনিসগুলো কিন্তু দেখতে পাবো। জায়গাটা অসাধারণ লাগছে অ্যাকচুয়ালি, মানে চারদিকে কিছু না কিছু শেখার রয়েছে, তা আমরা পড়তেই যাচ্ছি। এক্স্যাক্টলি, একটু আমরাও পড়বো, একটু তোমাদেরও দেখাবো এই সোলার ডোম, ইনসাইড সোলার ডোমের ভেতরে কী রয়েছে প্রত্যেক কটা লেয়ার বেসিসে, সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এই যে এই মিউজিয়ামের যে ভিশন, সেটা হচ্ছে এই যে দেখো, যে ধরিত্রী মাতার যে বিভিন্ন সম্পদ মাত্রাতিরিক্ত আমরা গ্রহণ করছি, তার ফলে কিন্তু পরিবেশ বিপদের কবলে রয়েছে, ঠিক আছে। তো সেখানে সোলার একটা আলাদাই সিস্টেম। বাই দ্য ওয়ে, শ্রেয়া এখানে কিছু একটা স্টার্ট করে দিয়েছে, আর্থ এক্সপ্লোটেশন। ওকে, 4টে তোমরা এরকম উইন্ডো পেয়ে যাবে, তোমাদের পছন্দ মতো একটা করতে পারো। যেমন ডিফরেস্টেশন আমরা করতে পারি, ডিফরেস্টেশন। ওকে, সো এখানে কিন্তু ওটা স্টার্ট হয়ে গেল। মানে পুরো হিস্ট্রিটা কীভাবে হয়েছে, দেন এখন কীভাবে রয়েছে, এবং ফিউচার পুরো জিনিসটাকেই একটা প্যাকেজের মধ্যে বলতে পারি, স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো জিনিসটাকে সামনে। পৃথিবী আগে দেখতে ঠিক এরকম ছিল, ঠিক আছে, তারপর যত সময় যায় ঠিক এরকম হয়ে যায় দেখতে, ঠিক আছে। সো বেসিক্যালি এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, যে কী করে গ্লোবাল ওয়ার্মিং আস্তে আস্তে প্রত্যেক কটা স্টেজে আসছে এবং বাড়ছে, ঠিক আছে। আজকের পৃথিবীকে কিন্তু দেখতে ঠিক এই রকম, ঠিক আছে। সো জাস্ট ইমাজিন করো, যে পৃথিবীকে এই রকম দেখতে ছিল, আজকে কিন্তু পৃথিবীটাকে দেখতে ঠিক এই রকম।
এখানে কিন্তু দ্য ক্রাইসিস, ঠিক আছে, লেটেস্ট ক্লাইমেট রিলেটেড ডিজাস্টারগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ওখানে হিস্ট্রি দেখছিলাম, এখানে কিছু ঘটনা দেব। একদম, এখানে ট্যাপ টু স্টার্ট করলাম আমি। এখানে আমরা যে ঘটনাটা দেখতে চাই, তাহলে ইন্ডিয়ার হিট ওয়েভটা আমরা দেখতে চাইছি এই মধ্যে। এবং এই যে এখানে একটা কিন্তু টানেল আছে এবং এই টানেলটার ভেতরে তুমি দাঁড়িয়ে থেকে কিন্তু দারুণ একটা ভাইব পাবে। জাস্ট এতটা রিয়েলিস্টিক লাগবে তোমার এই টানেলটা। সেই টানেলটার মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে, রাইট? দারুণ দারুণ, এটার মধ্যে থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। পুরো চারদিক দিয়ে একটা মানে 3Dও বলবো না, 3D থেকে বেশি। সো এগেন আমরা এখানে আরও কিছু ডিটেলস পাচ্ছি, ঠিক আছে, যেগুলো আমাদের এয়ার পলিউশনের ওপর রয়েছে, ঠিক আছে। সো এই যে বিভিন্ন পলিউশন, এই যে সর্বোচ্চ বায়ু দূষিত শহরগুলির মধ্যে কিন্তু সবার ফার্স্টে রয়েছে লাহোর, পাকিস্তান, ঠিক আছে। ইন্টারেস্টিং, এই যে সি লেভেল কিন্তু প্রত্যেক বছর 3.399 মিলিমিটার করে পার ইয়ার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো যারা সিতে বসবাসকারী যেসব প্রাণীরা রয়েছে তারাও বিপদে পড়ছে, সেই রিলেটেডও বিভিন্ন তথ্যগুলো কিন্তু এখানে তোমার দেয়া রয়েছে আর কি। বেসিক্যালি বরফ গলার যে ব্যাপারগুলো ছিল সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কি, যেরকমভাবে সি লেভেল বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে কত সুন্দর না প্রকৃতিটা, আর আমরা সেটার 12টা বাজাচ্ছি। ওয়াও, শ্রেয়া তো আলাদা মুডেই আছে। কিন্তু একটার পর একটা টানেল রয়েছে। এগেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এই যে বিভিন্ন যে প্রাণীরা রয়েছে, জলজ প্রাণী, ওরা যে মরে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাদের এই টানেলটার ভেতরে দেখতে পাচ্ছি। অবশ্যই টাইমিংটা একটু মানে আছে, ওই টাইমিংয়ের পর আবার ঢুকবো আমরা, ওয়েট। সো এখানে কিন্তু আমরা ওই সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে ওই জলজ প্রাণীরা, ইয়েস, সমুদ্রের ওই ভাইবটা কিন্তু তোমরা এখানে পুরোপুরি পাবে। এবং সাউন্ডটাও সমুদ্রে, ইয়েস, সাউন্ড এফেক্টে, ইয়েস, একদম, ওটার জন্য আরও বেশি ভালো লাগছে। এই যে তোমরা যদি ভালো মতো দেখো, এই যে বিভিন্ন প্রাণী যারা আমাদের মাঝখান থেকে আমরা হারিয়ে ফেলছি অ্যাকচুয়ালি, সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। সমস্ত বিপর্যয়গুলো কিন্তু আমরা এক এক করে পেরিয়ে এলাম। এবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে শস্য শ্যামলা যে পৃথিবী, সেইটা কিন্তু এখানে রয়েছে আর কি। পৃথিবীর টেম্পারেচার কীরমভাবে বেড়েছে সেটার একটা কিন্তু ভিজুয়াল এখানে দেওয়া রয়েছে আর কি। এখানে কিন্তু একদম রিয়েলিস্টিক লাগছে এটা, এবং এখানে বলা হচ্ছে পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। তো চলো দেখা যাক আমরা কী সাহায্য করে উঠতে পারি, এবং আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাচ্ছি। চলো আমাদের এরমভাবে একটু এবার আস্তে আস্তে উঠতে হবে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেই প্রাণীগুলোকে যাদের আমরা বিগত কয়েক দশকে হারিয়ে ফেলেছি। মানে এই ধরনের যে স্পিসিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে কিন্তু চলে যাচ্ছে, এবং ওরা কী ব্যালেন্সিং অ্যাক্ট করে সেগুলো কিন্তু এখানে আমাদের রয়েছে, ঠিক আছে, যে কোন প্রাণী আমাদের কী ধরনের কাজে লাগতো অ্যাকচুয়ালি। এইখানে কিন্তু ওই ইন্ডিয়ান এলিফ্যান্ট থেকে শুরু করে এই মারমেড রয়েছে, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো ওনাকে রাখা হয়েছে কারণ এই যে প্রাণীগুলোর জন্য আজকে আমরা এই পজিশনে এসেছি। এক্স্যাক্টলি। তো এই যে প্রাণীগুলো রয়েছে, এই যে চারিদিকে এরকম দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই প্রাণীগুলোকে কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, ঠিক আছে, আমাদের মধ্যে থেকে। তো সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে রয়েছে, এবং এখানে প্রত্যেকটা প্রাণীর তোমার নামও কিন্তু লেখা রয়েছে। প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা এই ধরনেরই দেখতে পাচ্ছি না, মানে কত প্রাণী আমরা হারিয়েছি অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, এই যে গোল্ডেন টোড, ইয়েস। এইখানে এই যে ভাল্লুকগুলো আছে, ঠিক আছে, পোলার বিয়ার বলা হয়, ইয়েস, পোলার বিয়ার বলা হয়, এক্স্যাক্টলি, ওকে আমরা হারিয়েছি, ঠিক আছে। তারপর এই যে দ্য সার্বিয়ান ক্রেন, এই পাখিগুলোকেও আমরা হারিয়েছি। সমস্ত ক্রাইসিস দেখার পর কিন্তু আমরা এবার চলেছি হচ্ছে লেভেল 1-এ, ঠিক আছে, মিশন রিনিউয়েবিলিটি। আর লেভেল 1-এ এন্ট্রি করছি। তো আমাদেরকে কিন্তু সিভি রমন, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স, উনি কিন্তু আমাদের ওয়েলকাম করছেন এখানে দাঁড়িয়ে। আমরা কিন্তু ফার্স্টে এখানে ভিশন থিয়েটার 1-এ ঢুকছি অ্যাকচুয়ালি। চলে আয় থিয়েটার 1-এ। বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে পুনর্ব্যবহারযোগ্য শক্তি,
এখানেই শেষ নয়। পুনর্ব্যবহারযোগ্য শক্তি থেকে মূলত যে skyscrapers and the rivers are dried and tainted. হিরোজ অফ চেঞ্জ, ঠিক আছে, এই যে যারা এই পৃথিবীকে রক্ষা করার জন্য আর কি বিভিন্ন জিনিসপত্র করেছেন সেই সমস্ত মানুষদের কিন্তু এখানে দেখানো হচ্ছে, তাদের বিষয়ে কিন্তু আমরা এখানে একটা ডিটেলস পাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো দ্য নিড, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে যে বিভিন্ন জিনিস যেগুলো কিন্তু আমাদের যে বর্তমানের যে জিনিসগুলো এনার্জিগুলো আমরা ইউজ করি তার পরিবর্তে আমরা কি এনার্জি ইউজ করতে পারি সেই জিনিসগুলো কিন্তু এখানে যেটা প্রয়োগ করলে আমাদের হয়তো ফিউচার আরও সুগঠিত হবে যাকে এক্স্যাক্টলি দ্য হোপ, ঠিক আছে। সো হোপটা কি না, আমাদের এই জিনিসগুলো ব্যবহারের ফলে আস্তে আস্তে পৃথিবীতে কি কি লাভ আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি। এই মুহূর্তে আমরা এখানে কিন্তু অজন্তা ইলোরার গুহাচিত্র দেখতে পাচ্ছি এবং কিভাবে সেই সময় আর কি ওই অ্যাটমসফিয়ারটা মেনটেন হতো ওইখানে সেটাই বলা হচ্ছে এখানে। 240 কোটির বেশি মানুষ প্রতি বছর জলের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু সেই বিষয়টা এখানে রয়েছে এবং আমরা এবার এন্ট্রি করছি হচ্ছে ভিশন থিয়েটার পার্ট 2-তে, ঠিক আছে। ওয়াও, টেকনোলজিস দ্যাট হারনেস রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ক্রুশিয়াল। বেসিক্যালি শ্রেয়া এখানটায় দাঁড়িয়ে পড়েছে, তার কারণ তোমাদের দেখাই। তোমাদের কি এই জায়গাটা মনে পড়ছে একবার? আমরা ঠিক ওই নিচ থেকে কিন্তু শুরু করেছিলাম এই জার্নিটা, আর যত সময় যাচ্ছে আমরা কিন্তু এগোচ্ছি আর কি ওই ওপর দিকটাতে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু নিচটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? ওয়াও, আমরা এইখান থেকে ঢুকেছিলাম আর কি, ঢুকে একদম রোল খাচ্ছে একদম। লেভেল 2-তে এই যে ট্যাপিং রিনিউয়েবিলিটি সেক্টর 2, ঠিক আছে। সো আমাদের ওয়েলকাম করছেন না ফাদার অফ ইলেকট্রিসিটি মাইকেল ফ্যারাডে। এবং ফার্স্টেই আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, রাইট। জলবিদ্যুৎ কেন্দ্রের পুরো বিষয়টা কিন্তু এখানে একদম 1, 2, 3, 4 করে লেয়ার হয়েছে, কোনটা রিজার্ভার, কোনটা ইনটেক গেট, কোনটা কন্ট্রোল গেট। সো বেসিক্যালি তোমাদের যদি আমি এখানে দেখাই তাহলে এই যে এটা হচ্ছে রিজার্ভার, ঠিক আছে, 1 নম্বর। এই যে এখানে কিন্তু এই ড্যামেতে জল রয়েছে, এটা হচ্ছে গেট নাম্বার, ইয়েস, ইনটেক গেট। এই গেটটা খুলে দেওয়া হলো, এই ইনটেক গেট দিয়ে ঢুকছে। এখান থেকে কিন্তু এই যে কন্ট্রোল গেট, এটা দিয়ে তো নিচে পেরিয়ে গেল, বাট ওই 5th আর 6th ডোর দিয়ে বা এখান থেকে কিন্তু মেনলি জলটা এই প্ল্যান্টে প্রবেশ করে আর কি। প্ল্যান্টে প্রবেশ করার পর কিন্তু যখন এখানে আসে তখন কিন্তু এই যে এখান থেকে কিন্তু টারবাইন ঘোরানো হয় আর কি। ওই জলটা যখন ওই স্পিডে আর কি এই জায়গাটা এসে পড়ে, এখানে টারবাইন ঘুরিয়ে কিন্তু সমস্ত কিছু করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার হাউস মেনলি অ্যাকচুয়ালি, ঠিক আছে, একদম ওখানটা হচ্ছে কন্ট্রোল রুম। সো বেসিক্যালি তারপর কিন্তু এখানে বিদ্যুৎটা তৈরি হয়। এখানে সবই কিছু একটা দেখছে। হ্যাঁ, বেসিক্যালি এই টারবাইন লেজেন্ডস অ্যাকচুয়ালি টারবাইনের প্রত্যেক কটা অংশ এখানে একটা বড় টারবাইন রয়েছে এবং সেখানে এই যে নাম্বারিং করা রয়েছে। সো কোনটাকে কী বলে, যেমন ধর এইটাকে তোর আপার ব্র্যাকেট বলে এই অংশটাকে, ঠিক আছে, 2 নম্বরটাকে আপার ব্র্যাকেট বলে, ঠিক আছে, তারপর 3 নম্বরটাকে তোর রোটার বলে, ঠিক আছে। সো এরকম ধরনের কিন্তু প্রত্যেকটা স্টেপে কোনটাকে কী বলে সেটা এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে টাইপ অফ হাইড্রো পাওয়ার টারবাইন, মানে টারবাইন কত রকমের আছে সেই টাইপগুলো এখানে রয়েছে। এইগুলোর মাধ্যমে ঘুরিয়ে কিন্তু এখানে ওই হাওয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি, আর এখানে জলের নিচে সেম জিনিস ইউজ করে হচ্ছে জলবিদ্যুৎ তৈরি হয়। সো দুটো জিনিসকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওয়েলকাম করছে হচ্ছে হোমি জে ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, ঠিক আছে। ফার্স্ট টাইড মিল, ঠিক আছে, যেটা ক্রিয়েট করা হয়েছিল সেটা নর্দার্ন আয়ারল্যান্ডে হয়েছিল এবং সেটারই একটা ছবি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওরা সমুদ্রের মধ্যে কতটা ডিপ একটা তোর টারবাইন ক্রিয়েট করেছিল এবং সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, পরবর্তীকালে পাওয়ার জেনারেট হয়েছে। ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে চলে এসেছে মনেই হচ্ছে না যে 2024 সাল দাঁড়িয়ে একদম। ওয়াটার টারবাইনস দেখলাম এই মুহূর্তে জলের নিচে। এবার যা কিছু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এয়ার টারবাইনস, ঠিক আছে। সো বায়ুচালিত বিদ্যুৎ বলতে যেটা বুঝি আমরা সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। ওই টারবাইনগুলো দেখতে পাচ্ছ মূলত এই যে এখানে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো মুভেবল, ওখানেও রয়েছে ওইখানেও রয়েছে। সো আরও মানে 2জন প্লেয়ার লাগবে তবে গিয়ে এই গেমটা তোমরা খেলতে পারবে এবং এখান থেকে তোমরা এইগুলো ঘুরিয়ে যে এনার্জিটা ক্রিয়েট করবে, এই যে এইখানে তোমার টারবাইনগুলো অ্যাকচুয়ালি ঘুরবে। আর টপ একটা টারবাইন রয়েছে যেটা কিন্তু পাহাড়ের ওপরের অংশে ঘুরছে। তো প্রত্যেকটা জায়গার হাওয়া মানে স্পিডের ওপরে কিন্তু পুরো ব্যাপারটা কন্ট্রোল হবে এবং তোমরা সেটা এই পার্টিকুলার জায়গায় ওটা দেখতে পাবে অ্যাকচুয়ালি। আমরা কিন্তু এখানে একটা টারবাইনকে ঘুরতে দেখছি, ঠিক আছে। সো এটা কি আছে, ওয়াইন্ড এনার্জির ওপর, রাইট?
ফ্যাক্টস, বিভিন্ন রকমের ফ্যাক্টস সেখানে দেখিয়েছে, স্ট্যাটিস্টিক্স, কীভাবে বায়ু চালিত বিদ্যুৎ তৈরি হচ্ছে তার সম্পর্কে নানা রকমের ফ্যাক্ট, বিভিন্ন রকমের টপিক আলোচনা হয়েছে তার সেই বিষয়টার উপর। তো ওইটাই মানে এই জিনিসটা পুরোটাই ওই বায়ুচালিত বিদ্যুতের উপরেই, মানে কীভাবে সেগুলো তৈরি হয়, কীভাবে প্রসেসিং হয়, সেখানে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, সেটা কীভাবে ইউজ হয়, কোথায় কোথায় হয়, সেই পুরো জিনিসটা একটা বলে না ওপেন বুক। এটা একটা ওখানে প্রত্যেকটা টপিক তোমাকে দেওয়া হয়েছে, তুমি নিজে ক্লিক করো, চালু করো। দ্য ওয়াইন্ড গ্লোব আছে, ঠিক আছে, রাইট নাও একদম লাইভ এটা দেখতে পাচ্ছ তোমরা, যে পৃথিবীর কোন অংশে কিভাবে কোন দিক থেকে কোন দিকে বায়ু চলছে এই মুহূর্তে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমরা গুগলে যদি উইন্ডি বলে একটা অ্যাপ আছে, সেটাও যদি তোমরা গুগলে মানে সার্চ করো পেয়ে যাবে, তো ওখানেও গেলেও তোমরা এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর কি, উইন্ডি অ্যাপে, ঠিক আছে। লেভেল 3 সেক্টর 2, আর এখানে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ দ্য গড পার্টিকেল। জিওথার্মাল মিনস হচ্ছে পৃথিবীর নিচের যে তাপ, সেই তাপকে ব্যবহার করে আর কি বিদ্যুৎ বা পাওয়ার উৎপন্ন করা, সেটাই রয়েছে এখানে। সেটা একদম খুব মানে ইনিশিয়াল স্টেজ একদম যাকে বলা যায়। এই থার্মাল পাওয়ারের এই কনসেপ্ট, হ্যাঁ, অ্যাকচুয়ালি ভূতাপ শক্তি আমরা যেটা পড়েছি সেই জিনিসটা রয়েছে। তাপটাকে নেওয়া হয় যে পৃথিবীর যে জিওথার্মাল রিজার্ভ রয়েছে আর কি, ওখানে যে ক্র্যাকস রয়েছে, ক্র্যাক পয়েন্টগুলো হয় না, বিভিন্ন ওই ক্র্যাক পয়েন্টের মধ্যে কিন্তু এরকম টানেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওই টানেল দিয়ে তাপটা বা হিটটা এরকম ওপরে উঠে এই পাম্পের সাহায্যে জেনারেট হয়, কুলিং টাওয়ার হয়, ওখান থেকে জেনারেটরের মাধ্যমে এইখানে দেখো টারবাইনটা রয়েছে, এই টারবাইনটা এই তাপের মাধ্যমে কিন্তু চালিত হয় এবং তার থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। আস্তে আস্তে যত নিচে যাচ্ছে তত কিন্তু টেম্পারেচার হাই হচ্ছে। বেসিক্যালি আরেকটা জিনিস আমি খুব ইন্টারেস্টিং এখানে তোর হচ্ছে গিয়ে যে আমাদের যে মানে ওয়েস্টেজ ওয়াটার থাকে যেগুলো আর কি, বা ওই নর্দমার জল থাকে, ঠিক আছে, ওগুলো নিয়ে গিয়ে তো আমরা হাইড্রেনে ফেলি, বৃষ্টির জল যেগুলো নদীতে ফেলি। সো বেসিক্যালি আমরা কিন্তু ওইখানেও টারবাইন ইউজ করতে পারি এবং তা থেকে কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে পারি। ওয়াও। সো বেসিক্যালি অ্যাট লাস্ট আমরা চলে গেলাম সেই জায়গায়, মানে সোলার ডোমে আছি আর সোলার নিয়েই কোনো কথা হচ্ছে না এতক্ষণ ধরে ভাবছো। সো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি, ঠিক আছে। এই জায়গাটার কনসেপ্টটা পুরোপুরি সোলারের ওপর রয়েছে। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস এখানে লেখা আছে, জাস্ট এটা তোমাদের দেখাই, তোমরা যদি এই জায়গাটা ভালো করে পড়ো। 1 ঘন্টা সূর্যলোক থেকে যে পরিমাণ শক্তি আসে পৃথিবীর 1 বছরের শক্তির সমান, অর্থাৎ সারা বছরে 1 বছর ধরে পৃথিবী যে পরিমাণ এনার্জি ওয়েস্ট মানে ব্যবহার করে আর কি গোটা পৃথিবী, সেটা মাত্র 1 ঘন্টা সূর্যের যে তাপ আসে সেটা থেকেই আমরা পূরণ করতে পারি। মানে 1 ঘন্টা নিলেই আমাদের এনাফ 1 বছর। সো বেসিক্যালি এখানে কিন্তু আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, এই সূর্যের কাছে যাবো বাট আমার গরম লাগবে না। সূর্যের মধ্যেও কিন্তু আমরা সূর্যের যে ব্যবহার সেটা কিন্তু দেখতে পাচ্ছি একদম। সূর্য হলো হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত একটি পৃথক বল, যাতে অক্সিজেন এবং কার্বনের মতো অন্যান্য পদার্থ অল্প পরিমাণে রয়েছে। সূর্য এতক্ষণ নিজের কথা বলছিল ওখানে, এখানে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কোন কোন অংশে সোলার পাওয়ার অলরেডি কাজ করছে। তার মধ্যে অপারেশনাল রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে। সো সমস্ত দেশগুলো ছেড়ে আগে নিজের দেশে যদি আসি, তাহলে এই মুহূর্তে ইন্ডিয়ার মাত্র 10% সোলার পাওয়ার মানে ওয়ার্কিং অবস্থায় রয়েছে, ঠিক আছে। বাকি এই যে গ্রিন অংশটা দেখছো সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তাতেই ইন্ডিয়া 497 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, ঠিক আছে। বেসিক্যালি চলে এলাম L4, এখানে আমরা লার্ন বাই ফান, মানে ফান করতে করতে লার্ন করবো অ্যাকচুয়ালি। আর এখানে একদম স্টার্টিংয়ে আইনস্টাইন থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। কুইজ বাজ তো কতটা পরিমাণ কার্বন তার থেকে মানে বেরোচ্ছে সেইটাই নিচে কিন্তু দেখতে পাচ্ছিস, ঠিক আছে। সো বেসিক্যালি এই মুহূর্তে শ্রেয়া কিন্তু কুইজ খেলতে নেমেছে, ঠিক আছে। তো দেখি ওর কুইজের পাওয়ার কি আছে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন কি এসছে, দ্য ইনক্রিজ ইন কার্বন অ্যাবসর্বেশন বাই দ্য প্ল্যান্ট ইন দ্য আর্কটিক ক্যান হেল্প স্টপ ক্লাইমেট চেঞ্জ। নে কর দেখি, এত টাইম নেওয়া যাবে না। 2000 years later. সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, অবশ্য অনেক বেশি সময় দিয়েছে, ঠিক আছে। 5 মিনিট সময় দিয়েছে, এটাও যোগ্যও নয়। ইয়ে রাইট অ্যান্সার। শুধু যে আমি গেম খেলেছি তা না, এবার কিন্তু সৌভিকও নেমে পড়েছে আর একটা গেমে। এটা বেশ ইন্টারেস্টিং গেম লাগছে। এটা একটুখানি সবার কাছে ডেসক্রাইব কর। টেম্পারেচার যেটা এখন -1 ডিগ্রি আছে, সেটাতে এই যে কোরালের সংখ্যা যেরকমভাবে বেড়েছে, এবার আমি যদি টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে কোরালের সংখ্যা এই যে কমতে থাকছে, ঠিক আছে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, এখানে বাইক টু ফিউচার, বাট বাইক চালিয়ে এখানে কোনো ফিউচার, হ্যাঁ হ্যাঁ, পাজল কাইন্ড অফ থিং।
বেসিক্যালি জিনিসটা ঘুরতে এত ভালো লাগলো। এরপর আমরা যে জোনটা যাব সেটা মোটামুটি আর এডুকেশনের ওপর থাকবে না, ওই জোনটা এমনি তোমার জিনিসপত্র কিছু কেনার বিষয়ে থাকবে আর কি, যদি সোলার কিছু কিনতে ফিনতে চাও। বাট এত ভালো লাগলো, এত ফিউচারিস্টিক পুরো বিষয়টা এখানে, মানে সত্যি প্রচণ্ডই একটা ইউনিক। অবশ্যই জানলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। একদম কোন লেভেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো অবশ্যই সেটাই। এই যে দেখো যে জোনগুলো আমরা পেরিয়ে এসেছিলাম এগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এটা এই জোনটা মনে পড়ছে, আমরা এই জোনটা পেরিয়ে এলাম একটু আগে। প্লিজ এসো, আর অবশ্যই বাচ্চাকে নিয়ে এসো। আর আরেকটা কথা যেটা এই ভিডিওর মধ্যে আমাদের বলা হয়নি, আরেকটু আগে বললে হয়তো ভালো হতো, যে আমরা ন্যাচারালি পুজো বা ইত্যাদি জিনিসগুলো কভার করি, কিন্তু শীতকালটা জুড়েই তো বাঙালির উৎসব, তাই না? এবং শীতকালে এরকম ছোট ছোট বিভিন্ন জায়গা ঘুরতে কার ভালো না লাগে, ঠিক আছে? তো আমাদের বাঙালি মানে ঘোরা, খাওয়া দাওয়া, এগুলো সবকটাই উৎসব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো বেসিক্যালি এই যে জিনিসটা, এটা কিন্তু শহরের বুকে একদম নতুন ওপেন হয়েছে, আর অবশ্যই খুব ইন্টারেস্টিং এবং খুব জানার একটা জিনিস আর কি সবার। সো প্লিজ এসো, আর অবশ্যই এরকম ধরনের ভিডিওসও যদি দেখতে চাও তাহলেও আমাদেরকে কমেন্ট করে জানিও। চলো নেক্সট যে জোন পৌঁছে গেছি, এই দেখো না, লেভেল 5-এ পৌঁছে গেছি। সো লেভেল 5-এ যাই, সিটি অ্যান্ড বিয়ন্ড, ঠিক আছে? তো আমাদের প্রথমেই কিন্তু মানে দাঁড়িয়ে রয়েছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। সো সিটি বিয়ন্ড, ঠিক আছে? আসুন শক্তি সঞ্চয় করি, স্মার্ট শহরগুলির সাথে গড়ে তুলি একটি উজ্জ্বল ভবিষ্যৎ। একটা স্মার্ট সিটি কীরকম হওয়া উচিত সেটা কিন্তু এখানে মডেল রয়েছে, সেই বিষয়ে কিন্তু আমরা এখানে এই যে ক্লিক করলে বিভিন্ন তথ্য আর কি পেয়ে যাবো, ঠিক আছে? এখানে কুইজ খেলছে, এই যে অনেক কিছু জানতেও পারা যাবে, আবার সেটা মজার মধ্যে দিয়ে জানতে পারা যাবে, সব থেকে বড় ব্যাপার কনভারসেশন অফ এলব্যাক। এক্স্যাক্টলি, রাইট অ্যান্সার। আমরা এগেন চলে এলাম এই যে স্মার্ট সিটির এখানে একটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে বিশাল মজা পেয়েছে। তো একটা স্মার্ট সিটি দেখতে কীরকম হওয়া উচিত, তার কী কী ক্রাইটেরিয়া ম্যাচ করা উচিত, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখেছো ফ্ল্যাটগুলোতে কীরকমভাবে গ্রিনারি ইউজ করা হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই মুহূর্তে যে ভবিষ্যতের কলকাতা ঠিক কীরকম দেখতে হবে। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, ঠিক আছে? অবশেষে এই টানেল পেরিয়ে আমরা সূর্যের দেখা পেলাম। ওকে, 360 মিটার ওপরে আছে, আমাদের 54 ওরে বাবারে, অনেকটা ক্যালোরি বার্ন হয়ে গেছে। ওর ক্যালোরি বার্ন হওয়াতে হ্যাপি আছি, আমি নই। এই মুহূর্তের যে আমাদের এই ফিউচার জেনারেশনের যে আর কি হিরো হতে চলেছেন, ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি বলা হচ্ছে ওনাকে। সো আমরা লেভেল 6-এ যাচ্ছি, ফিউচার আমাদের রেডি আছে। সো চলো আমাদের ফিউচারটা একটু দেখে আসি। এই হাওয়াতেই আর কি ওই টারবাইনগুলো থাকবে বেসিক্যালি। তারপর রয়েছে হচ্ছে এক্স্যাক্টলি। তো এই মুহূর্তে দেখো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিভিং লাইট। বেসিক্যালি এই লাইটটা কীরকম লাইট তোমরা দেখো, এই লাইটটার মধ্যে কিন্তু গ্রিনারিও রয়েছে, ঠিক আছে? আর এই লাইটটা নিজেই বিভিন্ন জায়গায়, তোমার কিচেন থেকে শুরু করে ডাইনিং, নিজেই তোমার সাথে সাথে ঘুরে বেড়াবে। সো অবভিয়াসলি তোমার কিন্তু ইলেকট্রিসিটি অনেক সেভ হবে আর কি। টেসলা মডেল বি এটা, ঠিক আছে? সো সেইটাও কিন্তু এখানে রয়েছে আর কি। সোলার ট্রি, ঠিক আছে? তো এই ট্রিতে যে পাওয়ারটা কনজিউম করবে সেটা দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন এইসব আর কি কাজে ব্যবহার করতে পারবে আর কি। চার্জ ফার্জ দিতে পারবে, তুমি হাতে করে নিয়েও যেতে পারো আর কি ওই সোলার ট্রিটাকে তোমার সাথে, মানে হ্যাঁ, হাতের কাছে আর কি চাই। ও হো ওয়াইন টারবাইন দ্যাট ফিটস ইন ইয়োর ব্যাগ। ভাবো যে ওই আর কি বিদ্যুৎ মানে বায়ুচালিত যে টারবাইন, সেটাও তোমরা তোমাদের সাথে করে নিয়ে ঘুরতে পারবে। এই যে এটা নিয়ে ঘুরতে পারো, ফলে এটাও তোমার অবভিয়াসলি অনেক ইলেকট্রিসিটি সেভ করবে। ফিউচার সিটিতে ঢুকছে শ্রেয়া ঢুকে গেছে ফিউচার সিটিতে। তো কিরম লাগছে তোর ফিউচার সিটিতে ঢুকে? গ্রিনারি পরে আছে তো। গ্রিনারি অ্যাকচুয়ালি তুই যদি ভালো মতো দেখিস, এইটা কিন্তু মার্স, পৃথিবী নয়, এটা মঙ্গল গ্রহ, ঠিক আছে? তার মধ্যে যদি তোকে গ্রিনারি সেট করতে হয় তাহলে তোকে এরকমভাবে আর কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে। ইয়েস, পৃথিবীর মতো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে তুই শহরগুলো বানাতে পারবি। তুই ফিউচারের পৃথিবী দেখতে পাচ্ছিস, ভেরি ইন্টারেস্টিং কিন্তু তুই যদি ভালো মতো দেখিস, কারণ বাড়িঘর বিশাল বড় বড় হলেও তার মধ্যে গ্রিনারির ব্যবহার প্রচণ্ডভাবে রয়েছে আর কি। এই যে আমরা ব্রিজগুলো দেখতে পাই, সেই ব্রিজগুলোর যে থামগুলো আছে ওগুলোকেও কিন্তু আমরা গ্রিনারি বলে ইউজ করতে পারি। এক্স্যাক্টলি, ও ये क्या है, ये तो बहुत बढ़िया। একটু দেখা করে আসি গিয়ে রোবটটার সাথে, ও কি বলছে। ইয়েস, হাত বাড়িয়ে দিয়েছে আমাদেরকে, কিছু বলবে? Hello. হ্যালো। Welcome to Solar Dome. This is your smart humanoid assistant.
সো বেসিক্যালি এখানে কিন্তু এলে তোমরা একদম টপ যে ফ্লোরটা, ঠিক আছে, লেভেল 6-এ, এখানে কিন্তু তোমরা এরকম সৌরচালিত অনেক জিনিসপত্র ক্রয় করতে পারবে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি সোলার প্যানেল। এখানেও এরকম অনেক রকমের ল্যান্টার্ন রয়েছে, টর্চ রয়েছে। আমাদেরও একটা মানে ছিল এই মাইক আর স্পিকার। সোলারে চার্জ হবে আপনার, এই যে লাইট জ্বলছে দিকে দেখুন, লাইট করলেও জ্বলবে, আপনি কেবল দিয়ে চার্জ করতে পারেন। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের ডোমের যে এক্সপিরিয়েন্স, মানে সোলার ডোমের যে এক্সপিরিয়েন্স, সেটা দুর্দান্ত ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা একটা জিনিস কিনেওছি এই টাইমটা। তো হ্যাঁ, পরের ভিডিওগুলোতে দেখতে পাবে বেসিক্যালি কী কিনেছি। তো যাই হোক, মানে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা তোমরা আমাদের মতোই খানিকটা করেছো। তবে এর থেকে বেশি এক্সপিরিয়েন্স করতে গেলে অবশ্যই এখানে আসতে হবে। আর আরও অনেক ভিডিও শীতকালীন জুড়ে আসবে, মেলা আসবে। আর তোমাদের সাথে একটা পোল করেছিলাম, বেসিক্যালি মন্দিরের ওপর করবো না মেলা, দুটোতেই প্রায় সমান ভোট ফেলেছো। তো দুটোই করতে হবে আমাদের, উৎসবের মধ্যেই থাকতে ভালো। এক্স্যাক্টলি, তো দুটোই করতে হবে। তো চলো টাটা, আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।